খুব সুন্দর, খুব সুন্দর। তুমি অনেক দূর যাবে, অনেক দূর যাবে মেঘলা, এই আমি তোমায় বলে দিলাম। খুব ভালো। বেঁচে থাক মা, অনেক দিন বেঁচে থাক, সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাক। সত্যি মেঘলা, ইউ আর অ্যান অ্যাসেট। তাতানের জীবনে না তুই সত্যি সত্যি একটা অ্যাসেট। একদম একদম, মানে মেঘলা সত্যি অ্যাসেট। ও যদি আমাদের বাড়িতে না আসতো সত্যি মিস করতাম, আমরা অনেক কিছু মিস করতাম। এই যে এই কথাটা কিন্তু সবার আগে আমি বুঝেছিলাম। হ্যাঁ, শুধু আমি বুঝতে পারিনি। আমি একদম বুঝতে পারিনি যে আমার ছেলে বিয়ে করে বউয়ের বদলে একজন বাইজিকে নিয়ে আসবে। বাইজি দিয়ে গান বাজনা জমানো আসর টাসর ঠিক আছে, ঘর সংসার হয় না। কিন্তু বাবা তুমি চুপ করো, ডোন্ট ইউ ডেয়ার সে ওয়ান মোর ওয়ার্ড। চুপ করো তুমি। কি বাবা, ভুল বললাম কিছু? হ্যাঁ, আমি তো ব্রুট, আমি তো অসভ্য, আর বাকি সবাই সাধু। আমার একমাত্র ছেলের বউ বংশ পরিচয়হীন, তার হয়ে সওয়াল করছে কে? না আমার বউয়ের ঘনিষ্ঠ বন্ধু অবিন মজুমদার। মা, যে বাড়িতে মেঘলাকে এভাবে অপমানিত হতে হয় সে বাড়িতে আমাদের থাকার কোনো দরকার নেই। মেঘলা এসো, উঠে এসো, এ বাড়িতে আমরা থাকবো না। চলো। কেন তাতার? আমরা মানুষ নই? আমাদের কোনো দাম নেই? হ্যাঁ, বাড়িটা কি ওর একার নাকি? এক্স্যাক্টলি, মেঘলা আমাদের বাড়ির বউ। তার জন্ম বৃত্তান্ত নিয়ে কারোর যদি কোনো সন্দেহ থাকে সে তাহলে বাড়ি ছেড়ে চলে যায়। তাহলে তো সবার খুব সুবিধা হয়। হ্যাঁ, আর নতুন নতুন ঘটনা ঘটবে, বহু অপূর্ণ থাকা স্বাদ পূরণ হয়ে যাবে। ঠিক আছে চলে যাবো, বাট আই উইল কিল দ্যাট পার্সন। আমি যাওয়ার আগে খতম করে দিয়ে যাবো এই লোকটাকে। যে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, অ্যাবসেন্ট হয়ে প্রেজেন্ট থেকে গেছে সারা জীবন, আর আমি সারাক্ষণ প্রেজেন্ট থেকেও আমি অ্যাবসেন্ট। বোমা, ওকে এখন আর সুস্থ অবস্থায় আসে নাকি? ওকে কিছু বলে কোনো লাভ আছে? ভালো কাকু, ভালো কাকু, চলো চলো ঘরে চলো। এসো এসো। ঘর? কার ঘর? আমার?
ঘর বলে কিছু আছে নাকি? তো ভেঙে গেছে। ঘর করার আগেই ঘরটা ভেঙে গেছে। আমার ঘর বলে কিছু নেই। আমি তোমাকে বলছি, আমার কথা একবার শুনো। আচ্ছা কেন এরকম ছেলে মানুষে করছো ভালো কাকু? আজকে এরকম একটা আনন্দের দিনে তুমি কেন গেছিলে বলো তো এই সমস্ত ছাইপাশ গিরতে ক্লাবে? কি দরকার ছিল তোমার? দেখতে পাচ্ছ না বাবা, এ বাড়িতে সবাই তোমাকে চায় বাবা, মাও আমিও। কিন্তু তুমি আমাকে বলো তো, এই সবটাকে সত্যি তুমি ডিজার্ভ করেছো? আজকের দিনে তোমার বাড়িতে তোমার নতুন বউয়ের সঙ্গে এই ব্যবহারটা কি সত্যি কোনো প্রয়োজন ছিল? এরপরে যদি ও তোমাকে কোনোদিনও সম্মান করতে না পারে, ভালোবাসতে না পারে, তার জন্য দায়ী কে? ও না তুমি? কিন্তু আমার বুকের কষ্টটা তো কেউ বুঝলো না। আমার বুকের জ্বালাটা, আমার ব্যথাটা কেউ বুঝতো না, কেউ না। আমার আমি আর বাঁচতে চাই না। আই হ্যাভ টু লিভ। ঈশ্বর আমাকে মৃত্যু দাও, মৃত্যু আমাকে মৃত্যু দাও। মৃত্যু, একবার ভালোবাসো আমাকে। এইভাবে বাঁচার কোনো মানে হয় নাকি? প্রেমহীন হয়ে না, চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। আমি মৃত্যু চাই। যে বাড়িতে মেঘলাকে এভাবে অপমানিত হতে হয় সে বাড়িতে আমাদের থাকার কোনো দরকার নেই। মেঘলা এসো, উঠে এসো, এ বাড়িতে আমরা থাকবো না, চলো। একদম নাটক করবে না, কোনো নাটক করার চেষ্টা করবে না তুমি, কোনো নাটক করবে না বলে দিচ্ছি আমি। ক্ষমা করো আমাকে মালা, ক্ষমা করো। ছবে না আমাকে, একদম ছবে না। এত ঘেন্না করো আমাকে, এত? তবু রোজ রাতে আমাকে তোমার এই ঘরেই আসতে হয়। ঠিক আছে, এক খাটে শুতে যদি ঘেন্না হয় আমি অন্য ঘরে যাচ্ছি, গেস্ট রুমে চলে। নদী